আমরা এখন মতির ম্যাজিক কিচেনে। আজকে বাবা বানাইবো চিকেন চাউমিন। চিকেন চাউমিন বানানোর জন্য ফার্স্টে আমাদের লাগবে চিকেন আর চাউমিন। আজকে বানানো হবে চিকেন চাউমিন। চিকেন চাউমিনের জন্য ফার্স্টে চাউমিনটাকে জলে ভিজিয়ে দেওয়া হলো, তারপরে এটার মধ্যে তেল দিয়ে দেওয়া হলো, তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভালো করে আমরা একটু একটু করে কেটে নিলাম। এদিকে আমরা গ্যাসে চাউমিনগুলোকে বয়েল বসিয়ে দিলাম। বয়েল বসিয়ে অল্প সময় তারপরে ডিমটারে ফাটা নিলাম। ফাটানোর পরে এদিকে ডিমটা রেখে দিলাম। এদিকের মধ্যে মাংসগুলারে ছোট ছোট করে কুচি কুচি করে আমি পিস করে নিলাম। এরকম করে ছোট ছোট করে পিস না করলে সবার মাংসগুলা বড় থাকলে এক জায়গায় জমে থাকবো চাউমিনের সব দিকে। চিকেনটারে অল্প অল্প করে আমরা ছোট ছোট টুকরা করে নিতেছি। আচ্ছা, এটা তো কইতেই ভুলে গেলাম যে চিকেনটারে কিন্তু আগে ম্যারিনেট করতে লাগবো হলদি লঙ্কা জিরা দিয়া। ম্যারিনেট করে অল্প আমি তেলের মধ্যে এটারে ভালো করে ফ্রাই করে নিছি। ফ্রাই করা চিকেন খাইতে বহুত ভাল লাগে। যদি একটু সিদ্ধ করে নাও তবুও হইব, কিন্তু এটা খাইতে অত টেস্ট হয় না। ওই জন্য একটু তেল দিয়া এটারে একটু সটে করে নেবা। সটে করার পরে এটারে ভালো করে আমরা ছোট ছোট করে পিস করে নেব। চিকেন চাউমিনটা খাইতে বহুত টেস্ট লাগে, কিন্তু চিকেন চাউমিনটা আমরা বেশি খাই না, কমই খাই। কেন চিকেন যখন আমাদের সপ্তাহে একদিন হয়, আর কোনো সময় মাসে 2 বার করে, এর থেকে বেশি আমরা চিকেন চাউমিন খাই না। বেশি আমাদের ভেজ চাউমিনটাই খাওয়া হয়। তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে তেল বসাইয়া তেলের মধ্যে ফার্স্টে তেলটারে ভালো করে গরম করে ওইটার মধ্যে কুচি কুচি কাটা পেঁয়াজটারে আমরা দিয়া দিলাম। দিয়া এটারে ভালো করে আমরা নাড়ব। এদিকে নাড়তে নাড়তে আমাদের অল্প লঙ্কার গুঁড়া, একটু লবণ আর কুচি কুচি করে কাটা লঙ্কারে দিয়ে দিলাম। তারপরে এই যে ডিম ফাটানো ছিল, যে ডিম ফাটানোটা এটার মধ্যে দেয়া। তারপরে আমরা চিকেনটারে এটার মধ্যে দিয়া একটু সময় নাড়ার পরে আমরা চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে এটারে ভালো করে মিক্সড করতে লাগবে। যত ভালো করে চিকেনটা দেওয়ার পরে চাউমিনটা মিক্সড করবা তত বেশি ভালো হইব। এই চাউমিনের মধ্যে আরো অনেক কিছু দেওয়া হয়েছে, যেখানে দেওয়া হয়েছে চিনি, গরম মশলা, সয়া সস আর চিলি সস। এগুলো আমরা একটা বাটির মধ্যে মিশাইয়া এটার মধ্যে দিয়ে দিলাম। এটা দেখানো হয় না কেন, ওই টাইমে আমি ক্যামেরাটা অফ করে দিছিলাম। এটা খালি আইছে, খালি সয়া সসটা দেখানো হয়েছে, বাকিগুলো আগে দিছি, ওগুলো দেখানো হয়নি, ক্যামেরাটা অফ হয়ে গেছিল। তারপরে এগুলো একটু ভালো করে আমরা নেড়ে নিতে লাগবো। যত মিক্সড ভালো হইব তত চাউমিনটা ভালো টেস্ট হয়। আর আধা চামচের একটু কম চিনিও দিতে লাগে এটাতে। আর তারপরে আমরা এই যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এটাতে ভালো করে নেড়ে নিতেছি। তারপরে দেওয়ার পরে এটা ভালো করে ভাজতে লাগবে। যত ভালো করে ভাজবা তত চাউমিনটা টেস্ট ভালো হইব। আর যত জল জল থাকবো তত মানে টেস্টটা ভালো করে ফুটে আসবো না এটার মধ্যে। এটা ভালো করে নাড়বা। নাড়তে নাড়তে এদিকে আমাদের দেখতে লাগবো যে ঝালটা ঠিক হয়েছে কিনা। তোমরা একটু নিয়ে টেস্ট করে দেখে নিবা। যদি ঝালটা যে বেশি খাও একটু বেশি। তারপরে আমরা গার্নিশিং এর জন্য কিছু কিছু সবজি কেটে নেব। এই যে টমেটো, পেঁয়াজ আর গাজর গ্রেট করে নিলাম। এইগুলা যদি চাউমিনের উপরে একটু গার্নিশিং দেওয়া হয় উপরে, তবে চাউমিনের টেস্টটা আরো বহুত বেশি বাইরে যায়। যত এগুলা দিবা একটু ভালো করে গ্রেট কইরা তত চাউমিনটা আরো টেস্ট লাগে। এই যে আমাদের রেসিপি রেডি হয়ে গেছে, চিকেন চাউমিন। এই রেসিপিটা যদি তোমাদের সবাই ভালো লাগে তবে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, লাইক করবা আর শেয়ার করবা। আজকে এতটুকুই। কালকে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের জন্য বাই বাই। আর সবাই শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না কিন্তু। নেক্সট দিন যেন নেক্সট ভিডিওতে আমি কয়েকটা সাবস্ক্রাইব মানুষের নতুন পাই।